আরে, এ তো সত্যিকারের জাদুর লাঠি। জানো লালপুরি, পৃথিবীতে মা আমাকে কিছুতেই চকলেট খেতে দেয় না, শুধু বলে আমার দাঁত নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে তো খুব মজা, আমার যত ইচ্ছে আমি চকলেট খাবো। হা 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 হা। ঠিক আছে মিলি, তোমার যা ইচ্ছে তুমি এখানে তাই খাবে। ওই ঝর্ণা দিয়ে কত সুন্দর চকচকে পানি বয়ে আসছে। না মিলি, ওটা কোনো সাধারণ পানি না, এই বাগানটা অনেক বড়। আমরা প্রায় পরীরা মিলে এখানে ঘুরতে আসি, আর যখন আমাদের ক্লান্ত লাগে তখন এই ঝর্ণার শরবত আমরা খেয়ে থাকি। কি বলছো তুমি? ওটা কোনো পানি না, শরবত। কই দেখি তো। তাই তো দেখছি, কি অদ্ভুত ব্যাপার! ঝর্ণা বেয়ে এমন সুস্বাদু শরবত আসছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আস্তে আস্তে তোমারও সব বিশ্বাস হবে। এখানে আরো এমন অনেক কিছু আছে যা তুমি এর আগে কখনো দেখোনি। তাই নাকি? তাহলে চলো তো ওদিকে গিয়ে দেখি, ওদিকে আবার কি আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা তো পেরিয়ে গেছে সেই কখন, মেয়েটা তো এখনো এলো না। আমিও তো সেটাই ভাবছি। হায় আল্লাহ, আমার মেয়েটা কোথায় গেল? কোকা, আমার দিদি ভাই তো কখনো এত দেরি করে না। তুই আর বাড়িতে বসে থাকিস না, যা একটা বার বাইরে খোঁজ নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। এখানেও তো নেই। এবার আমি মেয়েটাকে কোথায় খুঁজবো? একই হারন ভাই, এই ভর সন্ধ্যা এখানে কি করছেন? কাউকে খুঁজছেন নাকি? আরে ভাই, মেয়েটা সেই বিকালে খেলতে বেরিয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়িতে ফিরেনি। সে কি কথা, গেল কোথায় মেয়েটা? সেটাই তো ভাবছি। আমার মেয়েটা তো কখনো এত দেরি করে না। এখন তো আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না হারন ভাই, আমার বাড়িতে চলুন। আমার মেয়ে ঋতু তো মিলিরই বান্ধবী, ওর কাছ থেকে যদি কোনো খোঁজ পাওয়া যায়। আরে তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। চলুন ভাই, তাই চলুন। মিলি লালপুরীর সাথে ঘুরে বেড়াচ্ছে এমন সময় হঠাৎ একটা নীল প্রজাপতি এসে লালপুরীর সামনে নীলপরীর রূপ ধারণ করে। আরে রাজকন্যা, আপনি কখন এলেন? কি সৌভাগ্য! কতদিন পর আপনার সাথে দেখা। হ্যাঁ নীলপরি, আমি আজই এসেছি পরিরাজ্যে। পৃথিবীতে হঠাৎ আটকে পড়েছিলাম, সেই গল্প পরে বলবো। এই দেখো, ওর কারণেই আমি আবারও ফিরে আসতে পেরেছি, তাই না?